আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে থাকছে খুবই টেস্টি এবং হেলদি তেঁতুলের শরবত। তো প্রাচীনকাল থেকেই তেঁতুলের শরবত কিন্তু অনেক বেশি জনপ্রিয়। আমরা যেমন এখন রিচ ফুড খাবারের পরে কোক, স্প্রাইট এগুলো খেতে পছন্দ করি, আগের দিনে কিন্তু সবাই রিচ ফুড খাবারের পর এই তেঁতুলের শরবত খেত, কারণ তেঁতুলের শরবত আমাদের হজমে অনেক বেশি সাহায্য করে। তাছাড়া সবার মধ্যে একটা ভুল ধারণা আছে যে তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়, তবে ডাক্তাররা কিন্তু এই ধরনের কোনো কিছুই পায়নি, বরঞ্চ তেঁতুল আপনার শরীরের জন্য অনেক বেশি উপকারী। তাহলে চলুন এই মজার শরবতের রেসিপিটি দেখে নেওয়া যাক। শরবত বানানোর জন্য আমি এখানে কিছুটা তেঁতুল নিয়ে নিয়েছি। তো আপনারা যে পরিমাণে শরবত তৈরি করবেন সেই পরিমাণেই তেঁতুলটা ভিজিয়ে নেবেন। আমি এখন একটু পানি দিয়ে তেঁতুলটা ভিজিয়ে রাখবো। আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে চেষ্টা করবেন যে তেঁতুলটা একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখার, তবে কমপক্ষে অন্তত 1 ঘন্টা এটা ভিজিয়ে রাখতে হবে। আমি তেঁতুলটা প্রায় 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। তেঁতুলটা কিন্তু একদম ভালোভাবে ভিজে গিয়েছে। তো এইবার এটাকে আমি ভালোভাবে কচলে এর বিচি এবং আঁশগুলো আলাদা করে নিব। তেঁতুলগুলো কিন্তু ভিজে একদম সফট হয়ে গিয়েছে। তো এইবার হাতের আঙুল দিয়ে এগুলো ভালোভাবে কচলে তেঁতুলের কাঠটা বের করে নিব। একটু সময় নিয়ে এই কাজটা করতে হবে, তাহলে দেখা যাবে যে তেঁতুলের কাঠটা ভালোভাবে বের হয়ে যাবে এবং খোসা বিচি সব আলাদা হয়ে যাবে। এবার একটা বড় মিক্সিং বোলে আমি তেঁতুলটা ছেঁকে নিব। তো একটা স্ট্রেনারের মধ্যে আমি তেঁতুলটা দিয়ে দিলাম। তো এতে কিন্তু এর বিচি, খোসা সব কিছু আলাদা হয়ে যাবে এবং কাঠটা আলাদা হয়ে যাবে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ খেজুরের গুড়। তো আমি এখানে খেজুরের গুড় দিয়েছি, আপনারা চাইলে এখানে আখের গুড় বা বোম্বাই গুড় যাই বলেন না কেন সেটাও দিতে পারবেন। আবার কেউ চাইলে চিনি দিয়েও এই শরবতটা তৈরি করতে পারবেন। তবে যা দিয়েই তৈরি করবেন এটা খেতে কিন্তু সবটা দিয়েই ভালো লাগবে। তো এইবার গুড়টা আমি এই তেঁতুলের সাথে মিক্স করে নিব। আর একটা কথা আপনাদের বলে নিচ্ছি যে আপনি তেঁতুল বা গুড়, চিনি যাই হোক কতটা ব্যবহার করবেন সেটা সম্পূর্ণই নির্ভর করবে আপনার টেস্টের উপর। আর সব তেঁতুল কিন্তু একরকম টক থাকে না। যেই তেঁতুলটা বেশি টক থাকে তা একটু পরিমাণে কম দিতে হবে, এবং যেটা একটু টক কম থাকে তা একটু পরিমাণে বেশি দিতে হবে। তো এটা যখন আপনি তৈরি করবেন আপনার টেস্ট অনুযায়ী বুঝে দিয়ে নেবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 গ্লাস পানি। আমি যে পরিমাণে তেঁতুল এবং গুড় দিয়েছি এতে আমার 2 গ্লাস পানি এখানে দিতে হবে, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু বিট লবণ। বিট লবণ দিলে দেখা যাবে যে এর টেস্টটা আরও অনেকটাই বেড়ে যাবে। এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ লেবুর রস। তো তেঁতুল কিন্তু এমনিতেই টক, তবে লেবুর রস দিলে এতে সুন্দর একটা ফ্লেভার আসবে, তাই আমি এখানে এটা দিয়েছি। আপনারা চাইলে দিতেও পারেন, আবার না দিলেও চলবে। এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিব, তাহলেই আমার এই তেঁতুলের মজাদার শরবতটা তৈরি হয়ে যাবে। এরপর আমি গ্লাসে সার্ভ করে আপনাদেরকে দেখাবো। গ্লাসে এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি কিছুটা আইস কিউব, এবং এর উপর এখন তেঁতুলের শরবতটা ঢেলে দিচ্ছি। তো ফ্রেন্ডস, দেখতেই পেলেন কত ইজিলি এই তেঁতুলের শরবত তৈরি করে নেওয়া যায়। তো প্রচণ্ড গরমে অবশ্যই আপনারা এটা বাসায় ট্রাই করবেন। আরেকটা কথা বলে রাখি, যাদের খুব বেশি গরম লাগে তারা কিন্তু তেঁতুলের শরবত খেলে শরীর অনেক বেশি ঠান্ডা হয়ে যায়, অনেক বেশি আরাম পাবেন। এবং যাদের খুব বেশি ব্লাড প্রেশার আছে, তেঁতুলের শরবত তাদের জন্য ইনস্ট্যান্ট কাজ করবে। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন আমাকে বন্ধু করে নেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।